আসসালামু আলাইকুম। কেমন? স্যামসাং মোবাইল 100% চার্জ আছে, তারপরে অন করলে হারে একলাই অফ হয়, একলাই অন হয়, নানান ধরনের বাহানা টাহানা করে। তো এক মেকারের বগলে নিয়ে গেছে, মেকারে করছে কি সিপিইউ রিভল করছে। সিপিইউ রিভল করছে, তাও তো প্রবলেম সলভ নাই। পরে মাথা টাতা খাই যে বিড়ি দুই একটা খাইছে, খাওয়ার পরে লাস্টে দেখছে যে না জাহাঙ্গীর ভাইয়ের বগলে নিয়ে যায়। তো আমার বগলে নিয়েছে, আর পরে করলাম কি যে কী করছিলে, কী কইছে না হয়েছে শুনলাম। শোনার পরে সিপিইউটা ভালো করে বলে রিভল করছে, কোনো ট্র্যাক স্র্যাক ড্যামেজও নাই। তো আলটিমেটলি এখন মোবাইলটা ফার্স্ট লগো রিস্টার্ট আইলে হারে ফার্স্টে সফটওয়্যার করা লাগে বা হার্ড রিসেট করা লাগে বা ফরম্যাট করা লাগে, তারপরে সিপিইউ বলে জানাগে। তো ডাইরেক্ট সিপিইউ রিভল করছে দে, যাই হোক এখন ভুল করছে শুদ্ধ করছে ওটা জানি না, প্রবলেম ঠিক করার লাগে ওটাই কথা। তো আমরা এটার রিকভারি মেনুতে যাইয়া মোবাইলটা হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট করে দিম, দেওয়ার পরে চেষ্টা করে দেখুন মোবাইল সলভ হয় নাকি, তারপরে ফ্লাশিং করুন, মানে ফ্লাশ ফাইল ডাউনলোড করে ফ্লাশিং করুন। তো এন স্যামসাং মোবাইল হার্ড রিসেট করলে ঠিক হবো না নাই জানি না, এন থেকে ফরম্যাট হয়েছে রিবুটটা করে দেই। রিবুট করে দেওয়ার পরে ট্রাই করে দেখি চেষ্টা করে। তো এই টাইপের কন্ডিশনে আবার কই না যে এটার ব্যাটারি ফিউজ খারাপ হয়েছে, বুঝছেন? ওটা পাগলামি হবো। তো ব্যাটারি ফিউজের নিকে অটো রিস্টার্ট হয় এরকম না। তো বিশেষ করে স্যামসাং মোবাইলের ব্যাটারির প্যানেলে কোনো ফিউজ টিউজ থাকে না, বা ওই যে পিটিসি রেজিস্টার করে সেটা থাকে না। তো এখন স্যামসাং গ্যালাক্সি লেখা আহে অফ হয়, গ্যালাক্সি লেখা আহে অফ হয়। তো ওটা বাদ দিলাম, বাদ দিয়ে এখন এটার করুন ফ্লাশিং। তো ফ্লাশিং করবার নিকে ডাউনলোড মোড এনে নেবো, স্যামসাং মোবাইল ফ্লাশিং করতে ডাউনলোড মোড এনে নেগে, তারপরে ফ্লাশ ফাইল ডাউনলোড করুম। তো ডাউনলোড হওয়ার পরে এটা এক্সট্রাক্ট করুম, ফাইলটা এক্সট্রাক্ট করে হেরে স্যাম FW টুল, এই টুলের মধ্যে আয়া মানে ফাইল 3-4টা থাকে, ওটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে ফ্লাশে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখছেন এনে ইরোর আছে। তো ইরোর তো আহা লাগছাল না, ফ্লাশিং তো অন নাকছাল। তাহলে আবার একটু খুলে টুলে অন করে রিস্টার্ট করে আবার ডাউনলোড মোড আইনে আবার লাগে চেক করে দেখি কী হয়েছে। এই যে এ ডিভাইস হুইচ ডাজ নট এক্সিস্ট ওয়াস কি আবি গুলুমুলু লেখা আহে, ইরোর আহে, তার মানে ফ্লাশিং টোটালি ফেল, মানে ফ্লাশ করা আর তাছি না আমি। তো এটার নিকে এখন ডাইরেক্ট এটার যেটা সফটওয়্যার আইসি আছে বা বা আইসি কি জানি কয় এটারে, ইএফএস বা ইএমএমসি আছে যে, সেই আইসিটা খুলুম, খুলে এটার মধ্যে দেখুম আসলে কী প্রবলেম আছে, মানে প্রোগ্রামিং করুম। প্রোগ্রামিং করলে তারপরে দেখুন প্রবলেম সলভ হয় নাকি। তো মেলাবার ট্রাই করলাম, ইরোরি আইছে। ওই মানুষটাও ফ্লাশিং করার চেষ্টা করছিল, ফ্লাশিং ফেলডি আইছে। সো আলটিমেটলি এটা প্রোগ্রামিং ছাড়া সম্ভবত ঠিক হবো না। তো প্রোগ্রামিং করবার নিগে হইলে F64 বা ইজিজিটেক বক্স থাকা লাগবো, আবার বক্স থাকলেও হবো না, মানে প্রোগ্রামিংয়ের কিছু নলেজও থাকা লাগবো। তো মোবাইলকে আলগস্তে খুলুম, খুলে তারপরে ইউএফএসআইসিটা খুলুম, খুলে হেরে প্রোগ্রামিং করুম আর কি। এখন কাহিনী হয়েছে কি, F64-এর বিষয়ে প্রোগ্রামিংয়ের বিষয়ে যদি নলেজ নিবার চান, তাহলে গরিবের লগে যোগাযোগ করেন। তে উপরে টিন আসাল বা শেইল আসাল কাটে নিলাম, তারপরে সিপিউটা একটু ডাকলাম, এটা মাইক্রন কোম্পানির ইউএফএস উড়াইলাম, উড়ে হেরেন থেকে বলটি সমান টমান করে তারপরে ইউএফএসটা রিভল করুম, রিভল করে হেরে তারপরে প্রোগ্রামিং করুম আর কি। তো ইউএফএসটা উড়াইছি, উড়ে হেরে একটুগা সাবা টাবা করলাম, করার পরে রিভল করুন। তো রিভল করছি, এখন হলো কম্পিউটারের কাম। F64 বক্সে কানেক্ট করছি, কানেক্ট করার পরে এটার ব্যাকআপ স্যাকআপ নিলাম, ডাম ফাইল ব্যাকআপ স্যাকআপ কমপ্লিট নেওয়ার পরে সিকিউরিটি ফাইল ব্যাকআপ নিলাম, নেওয়ার পরে আবার আইডেন্টিফাই করে দেখলাম, মডেলটা কনফার্ম করলাম। তো এন থেকে লুন জিরো মিরো, ওই যে লুনজি আছে না পার্টিশন গনা, ওই পার্টিশন গনা একটু রিড করুম। তো এখন কাহিনী হচ্ছে এটা দেখতেছি নি, এটা স্লো রিড হইতেছে, এর অর্থ এটাই মানে ইউএফএসটা অল্প প্রবলেম হয়েছে। যাই হোক কথা বলে না, আমরা এটার ব্যাকআপ স্যাকআপ নিয়ে তারপরে ইউএফএসটা ফরম্যাট করুম, ফরম্যাট করে হেরে আবার ঠিক ফিটটা ওই ফাইলটি যেটি ব্যাকআপ নেওয়া হয়েছিল ওই ফাইলটি ফিটটা রাইট করুম। রাইট করার পরে তো ফ্লাশ ফাইল দিয়ে ফ্লাশ করে দিব, তারপরে চেক করুম মোবাইল অন না নাই। তো কমপ্লিট প্রোগ্রামিংয়ের নলেজের নিয়ে আমার থাকা লাগবো সপ্তাহ নিয়ে আয়া হেরে F64 বক্স বা ইজিটেক বক্সের যদি প্রোগ্রামিং শিখতে চান। তো এটা একটা ইনবিলিড আহে, ইনবিলিডটা MBR ক্লিক করলে সম্ভবত ছাড়বো, যদি না ছাড়ে অসুবিধা নাই, আমরা
ফ্লাশ ফাইলের সিএসসি থেকে পিট বাইর করুম, পিট ফাইল বাইর করে হেরে ওই পিট ফাইল সিলেক্ট করে দিলে ওই মানে প্রাইমারি জিপিটি সিপিটি যা আছে ব্যাকআপ জিপিটি অন্য সব ভ্যালিড হবো। তো এরপরে আমরা সিকিউরিটি ফাইল রাইট করুম, সিকিউরিটি ফাইল রাইট ডান, তারপরে আমরা করুম ফ্লাশ ফাইল দিয়ে এর মধ্যে ফাইল দিয়ে অ্যাড করুম, ফাইল অ্যাড করার পরে ফ্লাশ ফাইল রাইট করুম। তো ফ্লাশিং স্টার্ট হচ্ছে, ফ্লাশিং স্টার্ট হওয়ার পরে তারপরে আইসিটা লাগামো। এখন স্পিড দেখেন 200 Mbps করে স্পিড হইতেছে, এর আগে 70-60 এরকম আইসে আর কি। তো আগে রিড রাইটটা স্লো হইতো, ফ্লাশিং ডান হয়েছে, একটা বার আইডেন্টিফাই করে দেখি। তো যাই হোক এর মধ্যে এফআরপিটা অ্যাক্টিভ নাই। তো আইসি খুলুম, খোলার পরে এখন একটুকা ফ্লাক্স পেস্ট দিমু আইসির মধ্যে দিয়ে হেরে মাদারবোর্ডে বহামো আর কি। তো মাদারবোর্ডে বহানোর পরে অল্প এসএমডি দিয়ে হিট দিমু, হিট দেওয়ার পরে ছোটো ফ্যান আছে ওই ফ্যান দিয়ে ঠান্ডা করুম। ঠান্ডা করার পরে চার্জে লাগাইলাম, তারপরে দেখি ফার্স্ট লোগো কে এন অফ, আচ্ছা অফ নাই যদি, তারপরে দেখতেছি আর কি মেলা টাইম রইল, সম্ভবত সেকেন্ড লোগো আছে মোবাইল অন হয়ে গেছে গা। তো এই টাইপের প্রপার কাম শিখবার নিগে বা প্রপার কাম করবার নিগে মোবাইল পাড়ে হারেন বা আন্নেরা নিজেরাও হারেন মোবাইলের কাম শিখবার নিগে। তো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার মেয়ার করেন আর কি। সবসময় মোবাইল সিপিইউ রিভলভ করলে ফ্লাশিং করলে ঠিক হয় না, প্রোগ্রামিংও করা লাগে। তো এটার মধ্যে প্রোগ্রামিংয়ের ফুল নলেজ দেখায় নাই, তার নিগে দুঃখিত, পারলে যোগাযোগ করেন।